প্রকল্পগুলো দরপত্র যখন দেওয়া হয় তখন তো অনেক যাচাই বাছাই আরও করা হয়। এখানে তো টেকনিকের অনুমোদন হলো একটা একটা ইন্ডিকেটিভ কস্ট ঠিক করা, কিন্তু আপনি ঠিকই বলেছেন, এটা আমরা এই প্রকল্পগুলো যে ব্যয় নির্ধারণ করা হলো গণপূর্ত মন্ত্রণালয়ের একটা রেট আছে, শিডিউল আছে। আজকে আমরা সেই শিডিউল নিয়ে আলাপ করেছি। কেন এই শিডিউলগুলো তো আর যে সব কিছুর মূল্য বৃদ্ধি হয়, বিনিময় টাকার বিনিময়ের অবমূল্যায়ন হয়, তো এই শিডিউলগুলো অনেকে সন্দেহ করতে পারে এই শিডিউলগুলোই কি বাড়িয়ে দেখানো হয় কিনা। যেমন প্রতি বর্গফুটে কত খরচ হবে ভবন নির্মাণের ক্ষেত্রে, স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রে, তাই এগুলো সব প্রাক্কলন করা হয়। এটা প্রাথমিক প্রাক্কলনটা করা হয় শিডিউল অনুযায়ী। এখন শিডিউলই অতি মূল্যায়িত কিনা সেটা একটা দেখার বিষয়, অত্যন্ত জরুরিভাবে একটা দেখার বিষয়। এটা নিয়ে আমরা খুব এটা নিয়ে গুরুত্বের সাথে আলাপ করেছি, এবং শিডিউলগুলো যাতে বাস্তবসম্মত হয়, সে কারণ গোড়াতেই যদি বেশি মূল্য ধরা হয় তাহলে তো যতই আমরা পরে যাচাই বাছাই করি বা টেন্ডার না হয় কিন্তু কিছু অপচয় হবে, অতি মূল্যায়িত থাকবে। এটা খুব ভালো প্রশ্ন, এবং এটা আমরা এটার বাইরেও এটা নিয়ে আলাপ করেছি। আর স্টেডিয়ামগুলো প্রত্যেক উপজেলায় হবে কিনা এটা হলো আমরা অনেক আলাপ করেছি, আসলেই দরকার কিনা প্রত্যেক উপজেলায়। আগের কালে এটাতে হলো 1000 দর্শকদের বেশি না, প্রত্যেক উপজেলায় 1000 দর্শকদের জন্য সংকুলন হয় এরকম, এবং এটা ন্যূনতম ফ্যাসিলিটিস থাকবে। কিন্তু আসল কথা হলো যে এখানে অন্তত খেলাধুলার একটা কেন্দ্র হয়, যে সবাই বিভিন্ন কম্পিটিশন হয়, তারপর এটা বিভিন্ন স্কুল কলেজ আছে, তাদের একটা জায়গায় অন্তত এসে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, বিভিন্ন খেলা এখানে হতে পারে। তা আমাদের সময়কাল আমরা প্রশ্ন তুলেছিলাম, আমরা যারা বয়োজ্যেষ্ঠ, আমরা বলেছিলাম আমরা একটা স্কুলের মাঠে কোনো গ্যালারি লাগতো না, আমরা তো চারদিকে বসে দাঁড়িয়ে সব ভালো ভালো ফুটবল টুর্নামেন্ট এভাবেই দেখতাম। কিন্তু এখন কেন এত গ্যালারি থাকে, তো সবাই নাকি অভ্যাস হয়ে গেছে, এখন গ্যালারি ছাড়া চলে না। আর এটা ছাড়াও গ্যালারির সাথে সাথে একটা কমপ্লেক্স থাকে, যেখানে ক্রীড়া নিয়ে স্থানীয় ক্রীড়া উদ্যোগ যারা উৎসাহী, এটা রক্ষণাবেক্ষণের কিছু ধরা হয়নি এখানে, কিন্তু আমরা মনে করি এটা নিয়ে অত আলোচনাও হয়নি। বলা হয়েছে যে উপজেলা কর্তৃপক্ষই দেখবে, কিন্তু আমার মতে হলো যে ক্রীড়ামোদী উৎসাহী যারা, তারা একটা নিজেদের উদ্যোগেই কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এটাতে দেখাশোনার জন্য কমিটি করবেন, তারা বিভিন্ন খেলাধুলায় উৎসাহ দেবেন। আমরা তো চাই যে তরুণ প্রজন্ম স্কুল থেকেই তারা পড়ালেখার বাইরে খেলাধুলায় আগ্রহ হোক, বিভিন্ন খেলা। এখন সেটা হচ্ছে, আগের কালে তার গ্রামে গ্রামে ক্রিকেট, মেয়েদের ফুটবল এগুলো হতো না, এবং এগুলোতে উৎসাহ দেওয়া নীতিগতভাবে আমরা মনে করি একটা ভালো দিক। ঠিক আছে, আমি উত্তর দিয়ে দিই। এটা হলো এগুলো পরিবেশের কত ক্ষতি হয় বা কতদূর ক্ষতি হয়, এটা তো একটা যে কোনো প্রকল্পের একটা লাভ ক্ষতির হিসাব থাকে। আমরা অর্থনীতি বলি সামাজিক লাভ ক্ষতি। সামাজিক লাভ ক্ষতিতে পরিবেশের ক্ষতির মধ্যে পড়ে, ব্যয় যেটা হয় সেটাও ক্ষতির মধ্যে পড়ে, আর এদিকে কি লাভ হবে সেটাও পড়ে। কাজেই এখানে পরিবেশের হ্যাঁ না
এভাবে না করে বরং পরিবেশ সম্মত কী করে করা যায়, এবং অনেক সময় যে কোনো প্রকল্প, এই প্রকল্পের কথা আমি বলছি না, আসলে তো আমাদের এখানে পরিবেশ মন্ত্রণালয় বা যে কোনো প্রকল্পের বেলায় একটা কী যেন বলে, হ্যাঁ না গোছের একটা অনাপত্তি বা কী বলে এটাকে অনুমোদন দেয়, কিন্তু তাতে কোনো লাভ হলো না। যে কোনো প্রকল্পেই তো কিছু পরিবেশ, বাংলাদেশের মতো দেশের যে কোনো প্রকল্পে কিছু পরিবেশগত ক্ষতি থাকবেই, আবার কিছু লাভ থাকবে। আবার ওই প্রকল্প বিভিন্ন বিকল্প থাকতে পারত, কাজে বিকল্পগুলো যাচাই বাছাই করা এবং যেখানে সবচেয়ে পরিবেশের কত ক্ষতি হবে, এবং এটা এককভাবে কারুর মতামতের বিষয় না, এটা তো একটা গবেষণার বিষয়। যারা বিশেষজ্ঞ, এবং এই বিশেষজ্ঞদের মধ্যে আমি মনে করি যে যারা যেটাকে বলে আরবান প্ল্যানিং, স্থানিক পরিকল্পনা, পরিবেশ বিশেষজ্ঞ, এই প্রকল্পের বেলায় তো পানি বিশেষজ্ঞ, নদী বিশেষজ্ঞ, সবাই মতামত একত্র করেই তো বিশেষজ্ঞ পর্যায়ে তো এটা অনুমোদন দেওয়া উচিত। এখানে আমি বললাম যে এটা নষ্ট হবে, আরেকজনে বললে এটা নষ্ট হবে, এভাবে তো হয় না। এটা আর এই প্রকল্পটা যেভাবে চলছে একদমই নিয়ম মতো চলছে, বিধিমতো চলছে। আমরা বলছি যে একনেক পর্যায়ে অনুমোদন দেওয়া হলো, এর পরবর্তী ধাপ হলো একদম এভাবেই করা হয় এটা, যে পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশের জমি বরাদ্দ দেওয়ার সময় যে শর্তগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করতে হবে। তার মধ্যে অন্যতম শর্ত হলো যে তাদের কাছ থেকে একটা পরিবেশগত ছাড়পত্র নিতে হবে। শুধু তাই না, এই প্রকল্পের বাস্তবায়নের সময় পরিবেশ আরেকটা শর্ত, ওটা পড়েও শোনাতে পারি, শর্তগুলো আমার কাছে আছে, সব কাগজপত্র ঠিক আছে। এই শর্তগুলো, আরেকটা শর্ত হলো যে বাস্তবায়নকালেও পরিবেশ অধিদপ্তর দেখতে থাকবে যে এটা এই প্রকল্পগুলো পরিবেশসম্মত হচ্ছে কি হচ্ছে না। যাই হোক, এই পরিবেশগত ছাড়পত্র এটা এরপরে পরিবেশ অধিদপ্তরে যাবে, এবং আমরা বলছি যে যথাসম্ভব দ্রুত গতিতে এটা যাতে করা হয়, এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটা স্থায়ী কি বলে এটা, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে।